কিরে তুই আমার সামনে সামনে খেয়েছিস? কিরে তোর তো সাহস কম না, তুই আমার সামনে সামনে খেয়েছিস? তোর দেখা দিচ্ছি এই 7 এবার আছে 7 আপ পাল খেলা। এই তুই আমাকে লাত্তি মারলি কেন রে? হ্যাঁ তোর বাপের কত বড় সাহস? হ্যাঁ ভাই আমার বাপ নাই। ও তোর বাপ নাই, তোর মায়ের কি? এ শাক অস্কি, তুই আমার মারে গালি দিলি। আরে মারামারি লাগছে, আরে মারামারি লাগছে, আরে মারামারি লাগছে। এ ক্যান্সার লাগছে, ক্যান্সার লাগছে, ড্রাইভার সাহেব ক্যান্সার লাগছে, এ ক্যান্সার লাগছে। কি তুই আমাকে মারলি? ওরে আসিনি খাই। তোমাদের দুই দলের ঝগড়া করে কোনো লাভ নাই। তোমাদের দুই দলের খেলা হবে, যে জিতবে সে সেরা। তাহলে শোন, আমি ঝগড়া করবো না, কালকে তোদের সাথে আমাদের খেলা হবে, দেখা যাবে ওখানেই কে সেরা। চল আমরা যাই। চল আমরাও যাই। এই 7 আপটা খাইতে হচ্ছিলাম, সারা 7 আপের রাস্তা খাইতে দেয়নি জানি। চিন্তা করিস না, কালকে খেলায় দেখা যাবে ওরা কত পারে, আর না পারলে ঠ্যাং টং ভাঙি ফেলাম সবারে। সারা 30 পিসের বাচ্চা আমার সামনে 7 আপটা একদম মাজা করে আমার মারি দিছি। ঠিকই করছিস, যদি কালকে খেলায় আবার ওরম করে আবার ভরে দিব। ওদের সাথে তো খেলা নিলাম, আমি তো জানি ওরা ভালো ভালো প্লেয়ার, কালকে কি খেলায় ওদের সাথে আমরা পারবো? আরে সমস্যা নাই, আমার কাছে একটা বাবা আছে, এই ঘানার বাবা, ওইখানে যাবো, এখন সব সমস্যার সমাধান হবে। কি বলিস তুই? আমি তো আবার এই বাবাটা বিশ্বাস করি না, তুই যা তাহলে, আমি যাবো না। তো ঠিক আছে, আমি যা খেলাটা ঠিক করে আসি। যা তুই যা। ওদের সাথে তো বড়াবড়ি করে খেলা নিলাম, ওদের সাথে কি আমরা জিততে পারবো? কি কইস? আমি একটা টিকটকে ফটো বাবা দেখছি, তুই প্রেডিকশন কর, তা প্রেডিকশন কর টাইম এলে। ওই বাবার নাম হচ্ছে ইল বাবা। কি বলিস? হ্যাঁ, এখন ওর কাছে গেলে আমরা সমাধান পেয়ে যাবো। আমি তো বললাম বাবা টাবা বসে করি না, তুই তো বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চল, একবার বাবাটাকে দেখে আয়। আচ্ছা ঠিক আছে চল, দুজনে যাই একসাথে। বুঝলি রে ইল, ঘন্টা ভিতর একটা ব্যবসা শুরু করলাম, বিশ্বকাপে শেষ হইতে যাইতেছে, আমাদের কাছে তো কোনো কাস্টমারই আসতেছে না। চিন্তা করিয়েন না বাবা, আমরা টিকটকে যে পরিমাণ ভাইরাল, কিছুদিন পর কাস্টমারের জায়গা দিতে পারবো না। কিছুদিন পর আর্জেন্টিনা ব্রাজিলের সেমিফাইনাল খেলা। বাবা কাস্টমার পাইয়া গেছি, তুই কোনো চিন্তা করিস না বর্ষ, তুই আমার কাছে আসছিস মানে পৃথিবীর সকল সমস্যা তোর কাছে সমাধান। আমি এমন এক বাবা, আমার কাছে কোনো সমস্যাই সমস্যা না, যেই কারণে আমি শুধু ঘানা থেকে আগত হয়েছে এইখানে। ইল বাবা, বাবা, আমরা তো ব্রাজিলের সাথে খেলা নিয়ে ফেলছি, এখন আমাদের যে কোনো মূল্যে জিতাতে হবে আপনাকে। তুই কোনো চিন্তা করিস না বর্ষ, তুই দেখিস নেই ঘানা আর ইংল্যান্ডের খেলায় আমি হ্যারিকেনকে বন্দি করে রাখছিলাম, সে একটা গোলও দিতে পারে নাই। আমি এমন ভাবে জাদু করে দেবো, কালকে তোদের খেলায় ব্রাজিলের কোনো প্লেয়ারই গোল দিতে পারবে না। ঠিক আছে বাবা, তাহলে ওই কাজই করেন, আমাদের যে কোনো মূল্যে জেতান। তাহলে তুই কোনো চিন্তা করিস না, আমি ব্রাজিলকে হারানোর জন্য এখনই মন্ত্র পড়া শুরু করতেছি। তাহলে শোন, আমি মন্ত্র পড়া শুরু করতেছি। তাহলে তুই আর কোনো চিন্তা করিস না, আমার মন্ত্র পড়া শেষ, তুই কালকে ব্রাজিলের সাথে খেলাবি, কিন্তু ব্রাজিল কোনো গোল দিতে পারবে না। কালকের খেলায় তোরা শিওর জিতবি, এখন তুই বাবাকে খুশি করে চলে যা। কিন্তু বাবা, আপনার কাছে একটা আমার প্রশ্ন আছে, আপনার নাম ইল বাবা কেন? আরে আমার আসল নাম তো ইল বাবা না, আসলে আমি আমার শিষ্যকে অনেক ভালোবাসি, ওর নাম ইল আর আমার নাম বাবা, আর আমরা দুইজনে মিলে হয়ে গেছি ইল বাবা। তাহলে তুই কোনো চিন্তা করিস না বর্ষ, কালকের খেলায় তোরাই জিতবি, এখন তুই খুশি মনে বাড়ি যা, বাড়ি গিয়ে শুধু ভালোভাবে প্র্যাকটিস কর, কালকে ব্রাজিলকে তোরা কোপে দিবি। ঠিক আছে বাবা, আপনার অনেক ধন্যবাদ। A few moments later. বাবা বস তোরা, আজকে তো শুধু ব্যবসায়ী হচ্ছে রে, একটু আগে আর্জেন্টিনা সাপোর্টার আসলো, এবার তো ব্রাজিলের সাপোর্টার আসছে, এইখানে ব্যবসাটা ভালো হচ্ছে, একটু পর না জানি ফ্রান্সের সাপোর্টার আসবে, তুই ওঠে। আপনি কি বলেন বাবা ওর সাথে? অবশ্য এটা আমাদের পার্সোনাল ম্যাটার। আচ্ছা ঠিক আছে বাবা, কালকে আমাদের আর্জেন্টিনার সাথে খেলা, এখন আপনি কিভাবে হয় হোক আমাদের যেন আর্জেন্টিনার সাথে আমরা জিততে পারি, এইটা ব্যবস্থা করেন। তুই কোনো চিন্তা করিস না বর্ষ, আমি শুধু তোদের মতো সাপোর্টারদের জন্যই বাংলাদেশে আসছি, নাতে আমি শুধু ওই খানাতেই পড়ে থাকতাম, কিন্তু তোদের মতো ব্রাজিল সাপোর্টারদের আমার অনেক ভালো লাগে, সেই জন্য আমি বাংলাদেশে আসছি শুধু ব্রাজিলদের সাপোর্ট করার জন্য, আমি কখনো আর্জেন্টিনা সাপোর্টারদের সাপোর্ট করি না। বাবা কালকে আমাদের ম্যাচ আছে, আমাদের ম্যাচ জিতান। তাহলে বর্ষ তোরা কোনো চিন্তাই করিস না, তোরা আজকে বাবাকে খুশি কর, কালকে তোরা শিওর ম্যাচ জিতবি। এই জানেন বাবা, এখানে 1000 ইউরো আছে, ম্যাচ জিতার পর আরো 1000 ইউরো পাবেন। আচ্ছা বর্ষ, তাহলে তোরা আজকে আয়, কালকের খেলায় তোরা শিওর জিতবি। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে গেলাম। যা তোরা যা।
বাবা আপনি তো ভালোই ভণ্ডামি শুরু করছেন। আপনি যে দুই দলকেই জিতার দিলেন, আশা দিলেন, এখন যদি দুই দলের মধ্যে এক দল যদি জিতে তাহলে আমাদেরকে বানাইবে। আরে পাগল, আমি যেই সময় থেকে ভন্ডামো শুরু করছি সেই সময় তোর পাখিও দাঁড়ায় না। আরে পাগল, আজকে আমাদের এই জায়গায় ব্যবসা হয়েছে, তার মানে এখন আমরা এই জায়গায় থাকবো না, এখন এই জায়গা থেকে আমরা চলে যাবো। তাহলে কালকে ওরা আমাদের কিভাবে খুঁজে পাবে? বাবা আপনার কাছে আমার অনেক ভণ্ডামি শিকার আছে। ইল বাবা তোমরা ঠিক আছেন? রেডি? রেডি? ক্যাপ্টেন কে? হ্যাঁ ঠিক আছে, তোমরা রেডি? ক্যাপ্টেন কে? ঠিক আছে, স্টার্ট। সবাই রেডি তো? চল সবাই, প্লেয়ার সাজা লাগবে, চল তাড়াতাড়ি। তুই গোলকিপার গোলকি যা, আর তুই ডিফেন্সে খারাও। আমি নেইমার, আমি ওখানে খেলবো, ভাবছি যে তুমি ওই জায়গায় খেলবা। এই সবাই চলো। এই গোলকিপার কি যা। এই এমতো তুই এই জায়গা থাক, মারো ডিফেন্ডার খেল। গোলকিপার রেডি? রেডি? গোলকিপার রেডি? অবশেষে রেফারি লম্বা বাঁশির মাধ্যমে খেলাটি শুরু হয়ে গেল। বল এখন ব্রাজিলের প্লেয়ারদের পায়ে। ব্রাজিলের প্লেয়ার দিল পাস, সেখান থেকে পেল বাংলার থিয়াগো সিলভা, সেখান থেকে পেল বাংলার নেইমার। তারপর সে তো অনেক সুন্দরভাবে খেলতেছে। ও একজন প্লেয়ারের কাছ থেকে বলটি নিয়ে গেল, সামনে নিয়ে গেল, সামনে। তারপর একজন প্লেয়ারের ফায়ার ফাঁক দি অন্য একজন প্লেয়ারকে কাটিয়েও গোল, নেইমারের গোল। তারপর অভিনয়রা বাংলার নেইমারের গোল দেওয়ার পর এক অস্থির সেলিব্রেশন। কি সেলিব্রেশন দিল গো নেইমার! এটা থেকে তো আর্জেন্টিনার প্লেয়ারদের মুখে কোনো কথা নাই। এই স্যার, এটা কিসের গোল? এটা তো বেশি কারাইছে নেইমার, কোনোভাবে এটা গোল বানায়। এই রেফারি স্যার, এটা কেমন করে গোল হয়? এটা তো গোল হয়েছে, দেখাই দাও যে। না রেফারি স্যার, এটা তো কোনোভাবে গোল হয় না, ওরা বেশি কারে গোল দিছে, গোল হবারে না। আচ্ছা হোক, এটা নিয়ে বিবেচনা করা হবে। আরে বিবেচনা মানে এটা তো আমাদের শিওর গোল। তাড়াতাড়ি এদিকে আয়। এটা কিসের গোল নয়? থামো 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 থামো। এই এটা কেমন করে গোল হয়? গোল হয় নাই? এটা অবশ্যই গোল, এটা অবশ্যই গোল, কোনোভাবে গোল নাই। থামো 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 থামো, তোরা দুজন একটু এদিকে আয়, তুই একটু এদিকে আয়। খেলাটা সুন্দর হচ্ছে, নষ্ট করিস না। বিকেল বেলা তোদেরকে হাটে নিয়ে যা, বিড়ি ডিড়ি খাওয়াবো না। সত্যি বলতেন তো? হ্যাঁ সত্যি সত্যি? সত্যি। তাহলে চলেন। ঠিক আছে। এটা গোল হয় নাই, রেফারি চোরাই ভাবে আমাদের গোলটা বাতিল করে দিছে। না চোরাই হবে না, গোলটা আমরা নিজেরাই বাদ দিয়ে দিছি। কি কইছ আরেকবারে? না এই গোলটা আসলে হয় নাই, আমি একটু বেশি কারাইছি। খেলা আবার শুরু করো। আর্জেন্টিনার গোলকি থেকে আর্জেন্টিনার এক নতুন প্লেয়ারের কাছে বল, সেখান থেকে তার নতুন কারা অস্থিরভাবে সে বলটি নিয়ে যাচ্ছে ব্রাজিলের গোলের কাছে। দেখা যাক 3 জন প্লেয়ার তাই কারণ ফাউল। আর কি আর্জেন্টিনার প্লেয়ার তো রেফারিকে চিল্লাইতেছে। রেফারিও সঙ্গে সঙ্গে অনেক দূর থেকে দৌড়ে এসে পেনাল্টি দিয়ে দিল। আরে স্যার, এটা পেনাল্টি মানে? এটা তো কোনোভাবে পেনাল্টি হয় না, ও তো নিজেই পড়ে গেছে। আরে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে কোনো কথা হবে না। এই রেফারি আসলে ঘুষ খাইছে। ঘুষ খাইছে মানে? ঘুষ খাইছে মানে? না রেফারি কোনো ঘুষ খায় না, এটা ফাউলই ছিল। মেসি ওড়ো, প্লান্টি মারো। পেনাল্টি কিক নেওয়ার জন্য আর্জেন্টিনা দুর্দান্ত খেলোয়াড় এগিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। অনেক সুন্দর একটা মুভমেন্ট নিয়ে দৌড়ে যাচ্ছে। এটা বুঝি গোলই হয়ে যায়। এই মায়ের বল তো বাইট দিয়ে যাচ্ছে, যে করে হোক আর্জেন্টিনাকে জিতাতে হবে। গোল! মেসি গোল! মেসি গোল! 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 আসো এবার খেলা শুরু করো। আসো এবার খেলা শুরু করো। আমার প্লেয়ার গুলো আসো, সবাই বুদ্ধি করে খেলতে হবে। শোন, আমরা এরকম করে খেললে ওদেরকে সাথে জিততে পারবো না। আমরা এখানে কয়জন প্লেয়ার আছি, সবাই ওদের প্লেয়ারকে দিয়ে জড়াই ধরবি, আমি যা গোলটা দিয়ে আসবো। এটা ঠিক আছে? এরকম করে খেলবো। হ্যাঁ স্যার, রেডি? স্যার স্যার স্যার, বুঝছেন তো, এই যে গোলটা হইলো না, এটা দিয়ে দেন, সমস্যা নাই। আরেকটা গোল যখন হবে আমাদের, তখন সাথে খেলা শেষ করে দেবেন। ঠিক আছে, তোমাদের গোল হওয়ার পরে আমি 7-7 খেলা শেষ করবো। ঠিক আছে ঠিক আছে।
গোল! এ মেসি সেন্টার করো। এ বল দাও। এ ওকে ধর ধর। মেসি গোল! এটা গোল হইছে, আর্জেন্টিনা উইন। ধর শালা।